দর্শক, খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপু দত্ত। অপু, 144 ধারা এখনো জারি রয়েছে, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন এবং পরিবেশ কেমন রয়েছে, প্রশাসন কি বলছে? খাগড়াছড়িতে এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আর সর্বশেষ তথ্য অনুযায়ী 12টার পরে সড়ক অবরোধ শিথিল করার কারণে খাগড়াছড়ি শহরেও কিন্তু অটো রিক্সা সহ টুকটাক যানবাহন চলাচল করতে কিন্তু আমরা দেখছি। এদিকে 12টার পর খাগড়াছড়ি ঢাকা ফেনী সহ বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীবাহী গাড়ি ছেড়ে গেছে। আর সাজেকে যারা আটকা পড়েছিলেন তারাও আসলে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ি এসে পৌঁছেছেন। যদিও বা খাগড়াছড়ি থেকে সকল গাড়িকে বিশেষ নিরাপত্তা আসলে খাগড়াছড়ি পার করে দেওয়া হচ্ছে। আর সার্বিক পরিস্থিতি আসলে উন্নতির দিকে বলা চলে। আর খাগড়াছড়িতে যে রাঙামাটি এবং বান্দরবানে একই সময় অবরোধ পালিত হলেও কিন্তু আমাদের সহকর্মীদের থেকে জেনেছি যে অতটুকু প্রভাব কিন্তু সেখানে পড়েনি। আর যে একই অবস্থায় আছে যে 3 মরদেহ কিন্তু এখনো সদর হাসপাতালে রাখা আছে। আর খাগড়াছড়িতে কিন্তু বিমারাতে কিছুটা থমথমের অবস্থা বিরাজ করছে, সেই তুলনায় খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি উন্নতি ঘটছে আমরা বলতে পারি। আর সার্বিক ঘটনায় 23 সেপ্টেম্বর যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত যে খাগড়াছড়িতে সহিংসতা আন্দোলন চলছে, এতে আসলে জনমনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। কারণ অনেক দিন ধরে অবরোধ হলেও দোকানপাটও বন্ধ রয়েছে, এমনকি এখানে কৃষি পণ্যের যানবাহনও কিন্তু ঠিকভাবে প্রবেশ করতে পারছে না। তো তার উপরে কিন্তু গতকাল থেকে আবার শারদীয় দুর্গাপুজো শুরু হয়েছে। তো স্থানীয়রা আশা করছেন যে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটলে বাঙালি বাঙালি সমস্ত জায়গায় ফিরতে পারলে খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন কিংবা সার্বিক পরিস্থিতি আরো উন্নতি করবে, এটাই আসলে সবাই প্রত্যাশা করছে। আর খাগড়াছড়ি পরিস্থিতি উন্নতির দিকে এবং পুরো জেলা জুড়েই বিশেষ নজরদারি ওনারা রেখেছেন। তো এই ছিল খাগড়াছড়ির অবরোধের সর্বশেষ। বিপাশা, অপু, আপনাকে ধন্যবাদ।